ফয়জুল ভাই আমাদের একাধিক উপদেষ্টা বলেছেন এখানে আপনার অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে এবং আমি আসলে যখন বিদেশে ছিলাম আমি আইনটা প্রণয়নের সাথে সরাসরি যুক্ত ছিলাম না। পরবর্তীকালে যখন আমি আইনটা দেখেছি, দেখার পর আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই এটা পুনর্বিবেচনার স্কোপ রয়েছে কিছু কিছু জায়গায়। আমি শুধু একটা জিনিস আপনাদের বলতে পারি, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটা করে না। এখন অসৎ উদ্দেশ্যে আইন না করা হলেও কোনো কোনো আইনের মধ্যে এমন বিধান থাকতে পারে যেটা এই আইনের যারা সাবজেক্ট তাদের কাছে মনে হতে পারে যে তারা বিড়ম্বনা হয়রানি স্বীকার করতে পারে। সেটা আমরা স্বীকার করি যে এরকম সম্ভাবনা এই আইনের মধ্যে থাকতে পারে। এখন এই আইনটা দেখার জন্য আমি প্রথমে বলে রাখি না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন সবার মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে। যে কোনো অধ্যাদেশ আইন মন্ত্রণালয়ের মাধ্যমে জারি হয়, যে কোনো অধ্যাদেশ, সেটা মানে এটা না একটা আইন মন্ত্রণালয় করেছে এবং আইন মন্ত্রণালয় এটার এক্সিকিউটিভ অথরিটিও না, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন। এটা আপনার একটু ক্লিয়ার থাকবেন। আমাদের কোনো শুধু আনুষ্ঠানিকভাবে জারি করতে হয় গেজেট নোটিফিকেশন, এটা ছাড়া আমাদের কোনো কাজ ইনভলভমেন্ট এখানে ছিল না। এখন কমিটির প্রধান হিসাবে আমাদের কমিটিতে আমাদের ফয়জুল ভাই রয়েছেন, অত্যন্ত সিনিয়র এবং অত্যন্ত যোগ্য একজন উপদেষ্টা। আপনারা জানেন ওনার সম্পর্কে, উনি একজন অত্যন্ত দক্ষ আমলাও ছিলেন। আমাদের ক্যাবিনেট সেক্রেটারি উনি অত্যন্ত দক্ষ একজন আমলা রয়েছেন, ওনারা থাকবেন। আমরা আজকে 4টার সময় মিটিংয়ে বসবো। আমরা মিটিংয়ে বসে আমাদের সরকারি কর্মচারী ভাইরা আমাদের যে দাবিগুলো দিয়েছিল, কাগজগুলো আমার কাছে আছে, সেগুলি আমরা কি বিবেচনা করবো, কীভাবে করবো সেটা ঠিক করব। ঠিক করার পর ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা রিপোর্ট উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলব। আমাদের কিন্তু রিপোর্ট প্রস্তাব, আমরা সিদ্ধান্ত নেওয়ার মালিক না, আমরা জানি কমিটি সিদ্ধান্ত নেন। আমি আমাদের যারা সরকারি কর্মচারী ভাইরা আছে, ভাইদের কাছে একটু অনুরোধ করবো, আপনারা যদি একটু ধৈর্য ধরে কর্মসূচি দেন ভালো হয়। দেখেন না, আমাদের কমিটির কাজ যদি পছন্দ না হয় তাহলে দেন, বা আপনারা মানে আপনাদের এই সচিবালয় কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হয় সেরকম আপনার বিবৃতি দিতে চাইলে বিবৃতি দেন, আপনারা আমাদের সাথে মিটিং করেন, কিন্তু সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় এটা কিন্তু কাইন্ডলি লক্ষ্য রাখেন। আমাদের অন্তত কমিটির রিপোর্ট হওয়া পর্যন্ত, সিদ্ধান্ত হওয়া পর্যন্ত অন্তত এগুলি জিনিস লক্ষ্য রাখেন, তারপর রাখলে ভালো হয়। কিন্তু আমাদের কমিটির কাজটা না হওয়া পর্যন্ত একটু লক্ষ্য রাখবেন। আশা করি সরকারি কাজে যেন ব্যাঘাত না হয়, মানুষের দুর্ভোগ না হয়। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন যেটা আপনাদের কাছে মনে হতে পারে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন যেটা আছে, এটা আপনারা জানেন যে এটা সাউথ আফ্রিকাতে হয়েছিল এবং এটা সারা পৃথিবীতে আলোড়ন তুলেছিল। নেলসন ম্যান্ডেলা একটা বিরাট ভূমিকা রেখেছিল, ডেসমন্ড টুটু একটা বিরাট ভূমিকা রেখেছিল এটার ক্ষেত্রে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন আমাদের এখানে শ্রীলঙ্কা, নেপালেও হয়েছে, কিন্তু অতটা সাকসেসফুল হয় নাই। তো আমাদের একটা চিন্তা সমাজে ছিল, আপনার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের 4টা অংশ থাকে। একটা হচ্ছে আপনার ট্রুথ সিকিং, আসলে কি হয়েছিল সেটা কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে। যে জাতিসংঘের একটা আপনার কমিটি যে আমাদের এখানে বললো, যে ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্টটা করলো OHCHR, সেটা তো একটা ট্রুথ টেলিংয়ের পার্ট। আমাদের যে বিচার হচ্ছে সেখানে আমাদের তদন্তকারীরা ICT যে বিচার করছেন সেটা একটা